হ্যালো। হ্যালো, এটা যারই নাম্বার না, তার একটা আর্জেন্ট পার্সেল আমি ক্যাফেতে পেয়েছি। কি ওই প্যাকেটটা আপনার কাছে আছে? আচ্ছা, ওটা আপনি পেয়ে গেছেন? হ্যাঁ, আচ্ছা আপনি 1 সেকেন্ড হোল্ড করুন। অদ্ভুত মানুষ তো। বাবা তুমি যাও, আসলে আমি ওনাকে কনফার্ম করার জন্য ফোন করেছিলাম যে প্যাকেটে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি আচ্ছা এসো। ঠিক আছে বাবা। আই এম সো সরি, আমি এই প্যাকেটটা এক্ষুনি নিতে আসছি। এখন তো অনেক দেরি হয়ে গেছে, আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকালে আসুন। প্লিজ প্লিজ প্লিজ, ওই প্যাকেটটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমার জীবন মৃত্যুর ব্যাপার। প্লিজ 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 না বলবেন না প্লিজ। আপনি যেখানে বলবেন আমি সেখানে গিয়ে নিয়ে নেব। ঠিক আছে, যদি এটা এতটাই আর্জেন্ট হয় তাহলে আপনি একটা কাজ করুন, 10:30টার মধ্যে আদর্শ কলোনির গেটে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। একদম পাগল ছেলে একটা। যাব বাবা, ডেকে তো নিলাম, কিন্তু এবার একা যাব কি করে? কিন্তু কি আর করতাম, বেচারা এতটা বিপদের মধ্যে। কিন্তু বিপদে তো নিজের জন্যই ছিল। এত জরুরি পার্সেলই যদি হয়, ক্যাফেতে ফেলে গেল কেন? আমিও না একদম পাগল। না শব্দটা তো ভগবান আমার ডিকশনারিতে লেখেই নি। কি করি আমি বরং বাবাকে বলে দিই। আমি তোকে কতবার বলেছি শ্রীধর, ওকে এত মাথায় তুলিস না, একদিন সবকিছু মাটিতে মিশিয়ে দেবে। সব থেকে বড় কথা, এই মায়েরই তো মেয়ে। ঠাম্মা, আমি ক্যাফে গেছিলাম, কি করে ওখানে। করতে পারলি রুচি তুই? আমি তোকে কতটা বুদ্ধিমান ভাবতাম, আর এইরকম একটা বোকামি। আরে কিন্তু কোন আক্কেলে তুই এরকম রাস্তা থেকে একটা পার্সেল তুলে আনতে পারলি বল? এতে যদি ড্রাগস থাকে তো? ড্রাগস? যদি বোম থাকে? হায় ভগবান, এ কি করলে? রুচি, তুই তো তোর বাবাকে পুরোপুরি জেলে পাঠানোর ব্যবস্থা করে দিলি রে মা। কি করলি তুই এটা? না না, বাবা মাকে বললে মা আবার মেলোড্রামা শুরু করে দেবে। একটা কাজ করি, বিবেককে সাথে নিয়ে যাই। 200-400-র জন্য ব্ল্যাকমেল করবে, কিন্তু কাজ হয়ে যাবে। আরে না, বিবেক তো বন্ধুর বাড়িতে টিউশন পড়তে গেছে। কি করি? হ্যাঁ রুচি বল। হ্যালো জ্যোতি, তুই ফ্রি আছিস? ফ্রি? সেটা কি রে ভাই? আমি কখনোই ফ্রি থাকি না। আমি তো বাড়ির কাজের লোক। কখনো বাসন মাজো, নয়তো কখনো বাজারে যাও, নয়তো দাদুকে গরম জল দাও, নয়তো মায়ের পা টিপে দাও। মেয়ে নামে বাড়ির কাজের লোক হয়েছি আমি। আমার মতো একটা বাচ্চা মেয়েকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ ওরা করিয়ে নেয়, তুই জানিস? সোজা প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বানাতে উত্তর দে না, ভাষণ দিতে শুরু করিস কেন? না, যতক্ষণ না মাসির নাতির বৌমা আমার সোফাতে নিজে এসে না বসছে, ততক্ষণ আমি ফ্রি হব না। আমার কপালে নেই। জ্যোতি, আচ্ছা শোন, মোকাম্বু রাখছে, বাই। জ্যোতিও ব্যস্ত, এবার একাই যেতে হবে। হে ভগবান, শুধু আজকের দিনটা বাঁচিয়ে নাও। তোমার দিব্যি, পরের দিন থেকে আর এসব করবো না। নিজের সুরক্ষা এবার নিজের হাতে। নিহার কি সুন্দর না? কোনো মেয়েকে কমেন্ট করে না, কিন্তু সব সুন্দর মেয়ের কমেন্টের তলায় ওর একটা কমেন্ট থাকবে। হাই ঋতুদি, কেমন আছো তুমি? হাই, আমি ঠিক আছি, তুই বল। একদম পারফেক্ট। তুমি বলো, হঠাৎ করে আমার কথা মনে হলো কেন? কি সব বলছিস? মনে তো সবসময়ই পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি ঘর আর প্রিয়াকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে তোকে ফোনই করতে পারি না। এই জন্যই আমি বিএফএ চক্করে যেতে চাই না। হ্যাঁ, শুনেছি আমি যে তুই একটা ভালো সম্বন্ধ রিজেক্ট করেছিস। অমৃতা, এটাই কারণ নাকি অন্য কেউ আছে তোর জীবনে? মানে? অমৃতা, ভুল বুঝিস না, কিন্তু আমি দেখেছি তোকে আর নেহারকে একসঙ্গে, আর আমি ভাবলাম কিছু আছে, তাই একবার জিজ্ঞেস করলাম। রিয়েলি দি, সব বুঝে গেছো নাকি? মানে আমরা এত লুকোনোর চেষ্টা করছি, মনে হয় যে আমাদের ভালোবাসা এতটা গভীর যে সবাই বুঝতে পেরে যাচ্ছে। আঙ্কেল আন্টিও বুঝতে পেরেছে নাকি? ও
ও বট, এবার কি হবে? ঋতুদি, তুমি বাড়ির লোকের সাথে কথা বলবে তো? দিদি, তুমি শুনছো তো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ অমৃতা, অমৃতা তুই আর নিহার মানে তুই তুই কেমন করে? কি দিদি, আমি মজা করছিলাম তো। কিছু না, আমরা শুধু ভালো বন্ধু। বন্ধু? আর তোমার কি মনে হয় তোমার দেওয়ার এত হ্যান্ডসাম যে দুটো মিটিং এ আমি ওর প্রেমে পড়ে যাব? তাহলে তুই সত্যি কথা বলছিস অমৃতা? হ্যাঁ দিদি, আর ওই ছেলেটার ছবি দেখে আমার এত বোরিং লাগছিল যে আমি ছবি দেখে রিজেক্ট করে দিয়েছি। আর আমি না বিয়ের পরে লাইফটা এনজয় করতে চাই, কাঁদতে চাই না। রাইট রাইট রাইট। আচ্ছা চল, আমি তোকে পরে কল করছি। হ্যাঁ আচ্ছা শোন শোন, নিহারকে কিন্তু বলবি না যে আমি তোকে এসব জিজ্ঞেস করেছি। ওকে? ওকে, বলবো না। বাই বাই। কোথায় গেল রে বাবা? এলো না কেন এখনো? গাড়িটা তো এটাই, উনিই হবেন বোধহয়। দরকার হলে কাঁচিও আছে সাথে। Hi, I'm Ruchita. We just spoke. Here is your parcel. ম্যাম, এই ভাষাটা আমি জানি না। আপনার পার্সেল আপনি ক্যাফেতে ফেলে এসেছিলেন না? হ্যাঁ, একটা কথা বলুন, এটাতে এত বড় বড় আর্জেন্ট লেখা আছে, আপনি এটা ফেলে এলেন কি করে? আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ এটাকে তুলে নিতেন ম্যাম তাহলে। ম্যাম ম্যাম, আমি ড্রাইভার। সাহেব ভিতরে বসে আছেন, যা বলার আপনি কি ওনাকে বলুন। ও। আমি ডাকছি। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমাকে বাঁচিয়েছেন, মানে সত্যি সত্যি ফাঁসির হাত থেকে বাঁচিয়েছেন। আপ, সরি। ইটস ওকে। ওয়াও, স্মার্ট আপনি। তবে সত্যি এত রাতে অচেনা মানুষকে ভরসা করা উচিত নয়, বিশেষ করে রাতে তো একেবারেই নয়। হাই, আই এম নিহার। আর আপনি? হ্যাঁ, সকালেই তো নিজের নামটা বললাম, এত তাড়াতাড়ি ভুলেও গেল। রুচিতা। নাইস নেম।
আমি আপনাকে ড্রপ করে দেবো, অনেকটা রাত হয়ে গেছে। না, আমি এখানে কাছেই থাকি। আশেপাশে থাকেন দেন ইটস ফাইন। এমনিতেও আপনার কাছে কাঁচি আছে, তাই আত্মরক্ষা তো করতেই পারবেন। পার্সেল? হ্যাঁ। থ্যাংক ইউ। আপনার এই উপকার মনে থাকবে। শ্রীধর বাবু, আমি আপনার পেপারস দেখেছি, কিন্তু কিভাবে ব্যাংক আপনাকে লোন দেবে? তাছাড়া আপনার হোম লোন আর কার লোন চলছে এখনো, আর আপনি তো একাই ইনকাম করেন, বন্ধক রাখার মতো আপনার কাছে কিছু নেই। সরি, এই হিস্ট্রিতে আমরা লোন দিতে পারবো না। ভেরি সরি। আগে ঠিক আছে। শ্রীধর বাবু, আরে মোহনলাল বাবু, কেমন আছেন? আগে ভালো আছি। খারাপ ভাববেন না, আপনার আর ম্যানেজারের কথাটা আমি শুনলাম। একটু বেশি আজে বাজে বকছিল লোকটা। এরকম নয় যে আপনি লোন পেতে পারবেন না, পাবেন, কিন্তু এখান থেকে নয়, অন্য জায়গা থেকে। মানে? গত বছর আমার ছেলের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন দরকার ছিল, একদম আপনার মতন অবস্থা ছিল, আর ব্যাংক লোন দিচ্ছিল না, কিন্তু ছেলেকে তো পড়াতেই হতো, তাই না? সেই জন্য ওই কোম্পানিতে আমি গিয়েছিলাম, আর সেখান থেকে আমি লোন পেয়ে গেলাম, তাও বিনা কোনো পেপার ওয়ার্কে। সেটা কিভাবে? ওখানে নিশ্চয়ই অন্য কোনো কথা আছে। হ্যাঁ, ব্যাপার তো আছে। ওখানে রেট অফ ইন্টারেস্ট শুধু 5% বেশি। 5%? যদি আপনি ফ্রি থাকেন, চলুন আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন দেখি। আসুন। কি করছিস তুই এটা? ওই ছেলেটাকে স্টক করছি। তুই এত শুনেছি ওর ব্যাপারে, দেখি একটু কিরম দেখতে। এমন কোন মহান ব্যক্তি যে আমাদের রুচির নামে ভুলে গেল? ছাড় না, আমরা কোথায় আর বন্ধুত্ব করতে যাচ্ছি? কেন করতে পারবি না বন্ধুত্ব? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখি। কেন পাঠাবো ফ্রেন্ড রিকোয়েস্ট? ওর আমার মুখটাও মনে নেই আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে? আরে একবার পাঠিয়ে দেখতে কি ক্ষতি? না জ্যোতি, আমাকে লজ্জায় ফেলিস না। এমনিতেও বাবা ওদের ওখানে কাজ করে, খুব বাজে হবে ব্যাপারটা। সব থেকে বড় কথা, ওকে দেখ আর আমাকে দেখ, কিচ্ছু হতে পারে না আমাদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা সব বাদ দে, আমার জন্য না শিকাঞ্জি নিয়ে আয়। কত খাবি? এই তো 2 মিনিট আগে চা খেলি। তোর এসব ফালতু কথা না আমার চায়ের পুরো মুডটাই খারাপ করে দিয়েছে। আনবি কি না? আনছি। আর আমি বোকা নই, নিজের ফোন নিয়ে যাচ্ছি কারণ আমি তোকে বিশ্বাস করি না। যা নিয়ে যা মা আমার। মা তুই সত্যিই গাধা। ruchi.mittal পাসওয়ার্ড। রুচির পাসওয়ার্ডটা যেন কি? রুচি 1 2 3 4। এই মেয়েটা কখনো শুধরবে না। নিহার গোয়েল। এই নে তোর শরবত। মা ফোন করেছিল, আজকে মারা বাইরে যাবে, তো রাত্রিবেলা আমি তোর এখানে স্টে করব। খুব ভালো, মজা হবে। সত্যিই মজা হবে। কি হলো লোনের? হ্যাঁ, ব্যাংকে গিয়েছিলাম লোনের জন্য, তবে এরকম নয় যে আপনি লোন পেতে পারবেন না, পাবেন, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা 5% বেশি। তাহলে তো অসুবিধার কি আছে? এটা তো খুব ভালো কথা যে আমাদের কোনো কাগজপত্রই দিতে হবে না। তুমি না এত বেশি চিন্তা ভাবনা করো না, কালকে গিয়ে হ্যাঁ বলে দাও।
তোমার ঋতুদির মুখটা দেখা উচিত ছিল, পুরো ভাবতে বসে গেছিল। এটা কিন্তু একদম ঠিক না অমৃতা, বেচারি বৌদিকে এভাবে টেনশন দেওয়াটা উচিত হয়নি তোমার। ও হ্যালো, তোমার বৌদির থেকে না ও সবার আগে আমার দিদি, আমি ওর সাথে মজা করতেই পারি। স্যার এই নিন চেঞ্জটা রেখে দিন। থ্যাংক ইউ ম্যাম। এসব কি ছিল অমৃতা? আমি পে করছিলাম তো। যদি মেয়েরা একবার পে করে তো তোমাদের ছেলেদের এত গায়ে লাগে কেন? এরকম কোনো ব্যাপার না, আমরা শুধু মেয়েদের আনন্দ দিতে ভালোবাসি। এটা আবার কেমন খেয়াল রাখা? যদি বন্ধুত্ব বরাবর হয় তাহলে খরচাও তো বরাবর হবে না। বন্ধুত্ব করতে গিয়ে ছেলেদেরকে ধ্বংস করা তো ঠিক না। ওয়াও, তোমার এই কথাটা বেশ ভালো লাগলো তো আমার। না হলে বিল দেওয়া তো ছাড়ো, আজকাল যদি মেয়েদেরকে বলা হয় না বিল 50-50 শেয়ার করার জন্য, আর দ্বিতীয় দিন দেখাই করে না। কিন্তু আমি এরকম না, আমি আলাদা। বিবেক, তোর বাটিটা দে। কি হলো, তুই হাসছিস কেন? এবার হাসাও কি পাপ নাকি? তোমার প্রোফাইল দেখছিলাম, কত সুন্দর আর ভালো ভালো মেয়েরা আছে তোমার ফ্রেন্ড লিস্টে, আর ওদের সবার কমেন্টসে তুমি রিপ্লাই করো। বাকি আর কারোর ওপর ইন্টারেস্ট নেই না তোমার? ও, তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করছিলে? টপিক চেঞ্জ করবে না। আমার তো মনে হয় তুমি সেরকম ছেলে যারা মেয়েদেরকে সৌন্দর্য দিয়ে বিচার করে। বাজে কথা এসব, এরকম কোনো ব্যাপার না। তুমি চাইলে আমি তোমায় প্রমাণ করতে পারি, দেখাবো। এই দেখো, এ হলো একটা অর্ডিনারি মেয়ে, রুচিতা। এবারের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করছি। চল রুচি, এবার হা কর, একবারেই কিন্তু গোটাটা খেতে হবে। আমি না তোকে মেরেই ফেলবো। শুভেচ্ছা তোকে, আজ থেকে নিয়ার গোহেল আর তুই ফেসবুকে ফ্রেন্ড। বিবেক, দিদিকে জল দে, মনে হয় মিষ্টিটা গলায় আটকে গেছে। জ্যোতি, ভেতরে চল না, তোর সাথে কিছু কথা আছে। মা, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে, যা। কি পড়ি আজকে, কি পড়ি আজকে। ক্লোজারটাও কিরকম বোরিং হয়ে গেছে, আপডেট করতে হবে। এইটা ভালো লাগছে। দু মিনিটও আমাকে ছাড়া থাকতে পারো না, তাই না? হ্যাঁ, একদম ঠিক। অক্সিজেন লেভেল একদম নেমে যায় তোমাকে ছাড়া। আচ্ছা, গেস করো। হোয়াট? তুমি ওই ছেলেটাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছো, রাইট? বিয়ে না, স্বাধীনতা পেয়েছি আমি। মানে? লন্ডন ডিজাইন স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে আমার, আর কিছুদিনের মধ্যে ক্লাস শুরু হবে। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আর এত বড় নিউজ, একটা সেলিব্রেশন হবে না? অবভিয়াসলি। কাল দেখা করছি 11টার সময়। ডান। সি ইউ দেয়ার। বাই। এটা কি জ্যোতি? আমি বলেছিলাম না আমি নিহারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই না। আরে হ্যাঁ, তো তুই কখন পাঠালি? আমি তো পাঠিয়েছি। পাঠিয়েছিস তো আমার অ্যাকাউন্ট থেকে না জ্যোতি। আমি বোকা যে তোকে ভরসা করেছিলাম। এত দুষ্টুমি বুদ্ধি না তোর, শান্ত তুই থাকতেই পারিস না। কি করছিস তুই? ঝগড়ার কারণটাকে শেষ করছি, ওকে আনফ্রেন্ড করে ব্লক করব। আমি আনফ্রেন্ড করার কথা কখন বলেছি? এক নম্বরের নাটকবাজ মেয়ে। তোর ইচ্ছে মতো কাজই করলাম আর আমার সঙ্গে ঝগড়া করছিস? এরকম কিছু নয়। এখন যখন ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই নিয়েছে তখন থাক, আমি আর কোথায় ওর সাথে গল্প করতে যাচ্ছি? আচ্ছা বাবা।
ব্যাস 2 দিন খুব কাজ দেখিয়েছে, তারপর আবার আগের অবস্থায়। গুড মর্নিং ছুটকু। গুড মর্নিং বাবা। বাড়ির সবাই একসাথে বসে ব্রেকফাস্টই তো করছি। ট্রেন ধরতে যাচ্ছি নাকি যে 2 মিনিট লেট হলে ট্রেন ধরতে পারবো না। আমার ছুটকু আজ অফিস যাচ্ছে, আর এর জন্য আমি খুব খুশি। বুঝলে বৌমা, আমাদের ছুটকু বড় হচ্ছে। হ্যাঁ মা। বাবা, আজকে না অফিসে একটু দেরি করে যাব, ব্যাংকে কিছু কাজ আছে। এটা তোমার বাবার অফিস বাবা, যখন ইচ্ছা হয় চলে এসো, তোমাকে কে জিজ্ঞেস করছে? তুমি এত বড় হওনি যে তোমার আশা বা না আশায় কোনো কাজ আটকে যাবে। এভাবে বলছো কেন তুমি? চেষ্টা তো করছে বেচারা, ধীরে ধীরে সব শিখে যাবে। কে কাজের ছেলে আর কে অকাজের ছেলে সেটা খুব ভালো বুঝি। আর তোমার ছেলের অবস্থা তো বলবারই নয়। বাবা, এই তো সবে আমি কাজ শুরু করলাম, একটু তো সময় দাও, আমি ভালো কাজ করব বাবা। আগে অনেক সময় নিয়ে নিয়েছো নিয়ার, আর তোমার হাতে সময় নেই। তুমি ভাগ্যবান যে তোমার নামের শেষে আমার পদবি আছে, আর সেই জন্য তুমি এখানে আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছো। বাইরে তোমাকে কেউ 2 মিনিট দাঁড় করিয়েও রাখবে না। লুজার তুমি, লুজার।